এবার গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে নতুন শর্ত উপস্থাপন করল মার্কিন কর্মকর্তারা। তবে ওই নতুন শর্ত মানতে রাজি নয় বলে জানায় হামাস। স্থানীয় সময় সোমবার এর তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। এর আগেও একটি যুদ্ধবিরতি প্রস্তাবনা পেশ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। বাইডেন ঘোষিত প্রস্তাবে ৩টি পর্যায়ে বা ধাপের কথা বলা হয়। মার্কিন কর্মকর্তারা নতুন শর্ত আরোপের মাধ্যমে আলোচনার পথ রুদ্ধ করে দিয়েছে বলে জানান হামাসের মুখপাত্র বাসেম নাইম। হামাস মধ্যস্থতাকারীদের কাছে বন্দীদের বা অন্য কোনো বিষয়ে নতুন কোনো শর্ত উপস্থাপন করেনি, বরং চলতি বছর ২ জুলাই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে প্রস্তাবনা রেখেছিলেন সেটার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। আর ওই প্রস্তাবনার মূল ভিত্তি ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন নম্বর 2735 এর উপর। মার্কিন কর্মকর্তারা নতুন যে শর্ত আরোপ করল, এতে করে আলোচনার পথ রুদ্ধ হয়ে গেল। তবে আমরা অবিলম্বে এই চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে প্রস্তুত। এদিকে গাজায় বন্দী বাকি জিম্মিদের মুক্তির লক্ষ্যে হামাসের সঙ্গে চুক্তির দাবিতে ইসরায়েলে অব্যাহত রয়েছে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ। কয়েকদিনের ধারাবাহিকতায় সোমবারও রাজপথে নেমেছেন লাখ লাখ ইসরায়েলি নাগরিক। রাজধানী তেল আবিবের কেন্দ্রে অবস্থান নিয়েছেন তারা। এতে কার্যত অচল ও স্থবির হয়ে পড়েছে তেল আবিব। এবারের বিক্ষোভ ইসরায়েলের সর্বকালের বৃহত্তম বিক্ষোভগুলোর একটা। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারকে গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্ত করার জন্য হামাসের সঙ্গে অবশ্যই চুক্তি করতে হবে, তা না হলে আমরা আরো কঠোর আন্দোলনে যাব। আমি চাই সব জিম্মি ফিরে আসুক। আমি বাবা মাকে দেখতে চাই, আমি বয়স্কদের চাই, আমি চাই তারা সবাই বাড়িতে ফিরে আসুক, এবং আমি চাই তারা বাড়িতে এলে তারা বেঁচে থাকুক। যুদ্ধবাজরা যুদ্ধ বন্ধ করুক। Thinking about them without praying that they will come back home with us, and they're not supposed to be there. ইসরায়েলি সেনাবাহিনী গেল সপ্তাহে দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গ থেকে ৬ বন্দীর লাশ উদ্ধার করার ঘোষণা দেওয়ার পর সৃষ্ট ক্ষোভ ও হতাশা থেকে এই বিক্ষোভের শুরু, যা গত কয়েকদিনে তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। গেল ৩১ আগস্ট ৬ জিম্মির লাশ উদ্ধারের পর ইসরায়েল জুড়ে নতুন করে শুরু হয় বিক্ষোভ। গোটা ইসরায়েল জুড়ে ডাকা হয় ধর্মঘট। গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলে এত বড় ও ব্যাপক বিক্ষোভ আগে কখনো হয়নি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।